বহু বছর পর আবারও উন্মাদনা ফিরেছে দেশের ফুটবলে। হামজা সমিতে ভর করে স্বস্তির সুবাতাস, যদিও অর্জিত হয়নি এশিয়ান কাপের মূল পর্বে খেলার লক্ষ্য। একই সঙ্গে দলকে র্যাঙ্কিংয়ের কাঙ্ক্ষিত জায়গায় আনতে পারেননি হাভিয়ের কাবরেরা। নতুন বছরে বাফুফের প্রধান টার্গেট বাংলাদেশ জাতীয় দলের র্যাঙ্কিং উন্নয়ন। এজন্য উপরের দিকে থাকা দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের গুরুত্ব সভাপতি তাবিথ আওয়ালের। সাফের বাইরে ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলবো, সেটাতে আমরা কিন্তু সাকসেসফুল হইনি, সত্যি কথা। সো আমাদের মেইন উদ্দেশ্য এখন থাকবে সেই জায়গায় সাকসেসটা এনে দেওয়ার জন্য। ন্যাশনাল টিমের র্যাঙ্কিংয়ে আমরা একটু ইমপ্রুভ করেছি, বাট 180-র ভিতরে আমরা আছি। তো আমাদের টার্গেট থাকবে আমরা যেন অ্যাটলিস্ট 160 ভিতরে আমরা ঢুকতে পারি ইন দ্য নেক্সট 1 year ইজ পসিবল, যদি রাইট টিমকে রাইট সময় খেলি, এন্ড অফ কোর্স আমরা যদি অ্যাটলিস্ট ড্র বা জিতি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সিঙ্গাপুর বাদে চলতি বছর এশিয়ান কাপ বাছাইয়ের কোনো ম্যাচ পাবে না বাংলাদেশ। এজন্য বাফুফে ফোকাস রাখছে সাফ চ্যাম্পিয়নশিপের দিকে। পাশাপাশি এএফসি নেশনস লিগের ম্যাচগুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন বাফুফে বস। ন্যাশনাল টিমের সিন্স আমাদের এএফসি কোয়ালিফিকেশন এখন নাই, আমরা ওয়েট করতেছি যে সাফের ক্যালেন্ডারটা আমরা পাবো। আমরা ওয়েট করতেছি যে এএফসি চেষ্টা করতেছে নতুন করে একটা নেশনস লিগ শুরু করতে, সেই ক্যালেন্ডারটা আমরা পাবো। সেই ক্যালেন্ডারের বাইরে আমরা চাবো একটু বড় আকারের টিম, এশিয়াতে হোক বা আফ্রিকা থেকে হোক, তাদের সাথে আমাদের খেলার জন্য। মান বিবেচনায় এএফসিতে আসিয়ান অঞ্চলের কম্পিটিশন যথেষ্ট সমৃদ্ধ। ফুটবল ফেডারেশনের লক্ষ্য এবার নিজেদের সেখানে অন্তর্ভুক্ত করা। এছাড়াও সেন্ট্রাল এশিয়াতে ম্যাচ খেলারও চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। আসিয়ান রিজনের তো হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হয়, তো সেখানে উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ করার জন্য। আসিয়ানে তো 13টা দেশ আছে, এটা আমার মনে রাখতে হবে। আর সেন্ট্রাল রিজনে যেখানে বর্তমানে ইরান, তারপরে উজবেকিস্তান তারা খেলে, তারাও একটা টুর্নামেন্ট করে, সেটা হলো সেন্ট্রালাইজ ভেন্যুতে। সো আইদার অর আমরা চেষ্টা করব এই দুইটা রিজনের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। তবে বিশ্বকাপের বছরে এইসব পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হতে পারে বাফুফের জন্য। পাশাপাশি ঠিক কোন সময়টায় সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে তা নিয়েও আছে অনিশ্চয়তা। সাফ ক্যালেন্ডার। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফোর্টিসি নিয়ে গেল।